পৃথিবীর যে যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। এত সময় ভিডিওর থাম্বনেলে দেখেছেন, হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন, দাঁতের সমস্যা, দাঁতের ব্যথা, দাঁতের পোকা, দাঁতে পায়ে দিয়ে মাড়ি ফুলে যায়, দাঁত দিয়ে পুজ পড়ে, দাঁত দিয়ে রক্ত পড়ে, এ পর্যন্ত আপনারা অনেক ডাক্তার দেখিয়েছেন। ডাক্তারের কাছে গেলেই এ ডাক্তারের 2-4 দিন ঔষধপাতি দেয়, ব্যথা যখন না কমে, ব্যথা না কমলে বলে কি জানেন, বলে এই দাঁত ফেলে দিতে হবে, এই দাঁত রাখা যাবে না। দেখেন, দাঁত আমাদের জীবনে আমাদের এরকম, আমাদের প্রত্যেকটা মানুষের দাঁত এরকম একটা জিনিস, এরকম একটা বস্তু আমাদের মানব দেহে। এই দাঁত যার নাই সে জানে দাঁতের কি কষ্ট, ঠিক আছে? আর এই দাঁতের যন্ত্রণা যার আছে, দাঁতের ব্যথা যার আছে, সে জানে দাঁতের ব্যথায় যে কি কষ্ট হয়। যার নাই সে বুঝবে না, ঠিক আছে? যে সমস্ত বন্ধুরা অনেক টাকা পয়সা অনেক জায়গায় নষ্ট করেছেন এই দাঁতের যন্ত্রণায়, দাঁতের ডাক্তারকে টাকা দিতে দিতে শেষ, এই দাঁতে শিরশির করে, দাঁতে দিয়ে রক্ত পড়ে, দাঁতের সাইড ফুলে উঠেছে, কিছু আপনি খেতে পারেন না, দাঁতের ব্যথায় উদ্বেগে আপনার দাঁত পোকায় ধরেছে। তো এই ধরনের যে বিষয়গুলি হয়, তো এই ধরনের যদি এই দাঁত পোকায় ধরে, পোকায় ধরার কারণে এই দাঁত যেটাকে সাদা সাদা গুঁড়া গুঁড়া পোকা, সেগুলো আপনারা দেখেন নাই কখনো, দেখলে বুঝতে পারতেন। যারা দেখেছেন তারা তো জানেন, আর যারা দেখেননি তারা বুঝবেন না। এই পোকায় দাঁত যখন খেয়ে ফেলে, আস্তে 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 দাঁত খেয়ে ফেলে, আর দাঁতে তখন উদ্ধার করতে থাকে ব্যথা, জ্বালা যন্ত্রণা। আপনি দেখেন, দাঁত আপনার ব্যথা করে, আপনার ডাক্তারের কাছে গেলেন, আপনি ডাক্তার দেখে দাঁত ছিদ্র হয়ে গেছে, সে আল্লাহ আপনাকে বললো কি দাঁতে পুটিং করতে হবে। সে মনে করেন যে আপনার সে দাঁত পুটিং করে দিল, আপনার দাঁতের যন্ত্রণা কিন্তু কমলো না, দাঁতের যন্ত্রণা ওইভাবেই থাকলো, আরো বাড়বো। কেন বাড়বো জানেন? উনি আপনাকে একটা ইনজেকশন করে আপনার দাঁতটা অবশ করে দাঁতের উপরে পুটিং করে দিল, দাঁতের যে ছিদ্র বন্ধ করে দিল। এই দাঁতের ভিতরে পোকা থেকে গেল, যখন ছিদ্র বন্ধ হয়ে গেল তখন পোকা তখন কিন্তু এই গর্তের ভিতরে বসে বেশি বেশি করে নাড়াচাড়া করবে, বেশি বেশি করে নাড়াচাড়া করবে সে শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য। তখন আপনার এই যখন সে বেশি বেশি নাড়াচাড়া করবে, তখন আপনি যন্ত্রণায় কিন্তু আপনি পাগল হয়ে যাবেন। তখন কিন্তু আপনার ডাক্তারের কাছে আবার যেতে হবে যে আমার এই দাঁতের পুটিং খুলে দেন। তখন ডাক্তার বলবে আপনার এই দাঁত ফেলে দিতে হবে। দাঁত ফেলেন না, দাঁত এমন জিনিস, দাঁত যার নাই সে জানে, দাঁত ফালাবেন না। আজকে আমি দাঁতের সম্পূর্ণ সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি বলবো। এই ঔষধটি আপনারা যার যার ঘরে বসে তৈরি করবেন, যার যার ঘরে বসে তৈরি করে এই ঔষধটি আমার বলা নিয়ম মতো প্রয়োগ করবেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, এই ভয়ঙ্কর একটি মারাত্মক রোগ, এই দাঁতের যন্ত্রণা, দাঁতের যে যাবতীয় সমস্যা থেকে আপনি একবারে মুক্তি পেয়ে যাবেন। সেই কাজটি কিভাবে করবেন, ঔষধটি কি বলে দিচ্ছি বন্ধুরা। তো তার আগে আপনাদের কাছে একটা কথা বলবো, আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণের চ্যানেল। এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছরায় রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চটার মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। তাই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো যাই হোক, এখন বলে দিচ্ছি, এক এক করে আমি নাম বলে দিব, আপনাদের কি ঔষধ আপনারা তৈরি করবেন ঘরে বসে, কি কি দরকার সেই জিনিসগুলি একে একে আমি বলছি, আপনারা আগে শুনুন, তারপরে ঔষধটি তৈরি করার চেষ্টা করুন, মনোযোগ সহকারে শুনবেন। যদি সঠিক নিয়ম ভিডিও টেনে টেনে দেখেন, আপনি যদি আমার কথাগুলো না শুনেন, তাহলে সঠিকভাবে ঔষধ তৈরি করতে পারবেন না, আর সঠিকভাবে ঔষধ তৈরি করতে না পারলে আপনি কিন্তু সফলতা আসতে পারবেন না। তাই ভালোভাবে আমার কথাগুলো শুনে শুনে আপনি নোট করে নেন, লিখে নেন আপনার ডায়েরিতে। আপনি সেটা দেখে 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 যা যা বলবো সেই জিনিসগুলি তৈরি করে ম্যানেজ করে আপনি ঔষধ তৈরি করে আপনি নিজেও ব্যবহার করেন, বা আপনার কোনো আত্মীয় স্বজন পার্শ্ববর্তী যদি কেউ থাকে আপনি তাকেও দিতে পারবেন, ঠিক আছে? এই পাওয়ারফুল ঔষধটি কিভাবে কিভাবে তৈরি করবেন বলছি, মনোযোগ দিয়ে শুনে নিন। প্রথম যে জিনিসটি জোগাড় করতে হবে, আপনার ম্যানেজ করবেন সাইত্যান গাছ। সাইত্যান গাছের যে ছাল, ঠিক আছে, সাইত্যান গাছের ছাল আপনি 250 গ্রাম জোগাড় করবেন, সাইত্যান গাছের ছাল। আর এর সাথে আপনি নেবেন আকন্দ গাছের
পাতা। আকন্দ গাছের 7 থেকে 8টি পাতা নেবেন, বেশি নেওয়ার প্রয়োজন নেই। আকন্দ গাছ আমাদের বিভিন্ন কাজে লাগে। আকন্দ গাছ এত উপকারী যেটা প্রশংসা করে শেষ করা যাবে না। সেই আকন্দ গাছের 7 থেকে 8টি পাতা নিলেন। এরপরে যেটা আপনি নেবেন সেটা হলো আপনার পেয়ারা পাতা। পেয়ারা পাতা যদি আপনি কাছে না পান তাহলে নেবেন আম পাতা। ভালো পাতা নেবেন, বা ভালো আম পাতা বা পেয়ারা পাতা যেটা নেন, 15 থেকে 20টা আম পাতা অথবা পেয়ারা পাতা নেবেন। আম পাতা না পেলে পেয়ারা পাতা দিলে ভালো হয়। তা 15-20টা পেয়ারা পাতা দিবেন। এরপরে যেটা আপনি দিবেন, মাত্র হাফ কেজি পানিতে আপনি এটা দিবেন। এটা দিয়ে খুব সুন্দর করে জাল করবেন। যখন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন সেটাকে আপনি নামিয়ে ফেলবেন। এখন বলতে পারেন যে গুরুজি, এতগুলি জিনিস হাফ কেজি পানি যখন আমি দিব, এই হাফ কেজি পানি দিলে এতগুলো জিনিস কি হাফ কেজি পানিতে সিদ্ধ হবে? এই যে আপনি হাফ কেজি পানিতে নিয়েছেন, নিয়ে জাল করেছেন, জাল করে সেটাকে গরম সেই পানিটা গরম থাকিতে সেই পানিটা দিয়ে আপনি কুলকুচি করবেন। যতটুকু গরম আপনার মুখে সহ্য হয় সেইভাবে আপনি কুলকুচি করবেন। তবে এই কাজটি আপনি একদিন করলেই কিন্তু সমাধা হবে না। আপনার দাঁত দিয়ে রক্ত পড়া যেগুলি রোগের কথা আপনাকে বলেছি আমি, এতগুলো রোগ থেকে যদি আপনি মুক্তি পেতে চান চিরদিনের জন্য, আপনি এই কাজটি কমপক্ষে 2 সপ্তাহ করবেন। সকালে বিকালে, সকালে কিছু খাবার আগে এটা করবেন, বিকালে ঘুমানোর আগে এটা করবেন। আপনার দাঁতের ব্যথা, দাঁতের মাড়ি ফোলা, দাঁত দিয়ে রক্ত পড়া, দাঁত দিয়ে পুষ পড়া, দাঁতের ভিতরে শিরশির করা, আপনি মুখে ঠান্ডা কিছু দিলে মুখ ধরে যায়, এরকম কোনো প্রভাব যদি হয়ে থাকে, দাঁতের ভিতরে পোকা থাকে, দাঁতের আপনার যাবতীয় সব সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন 2 সপ্তাহ যদি এই কাজটি করতে পারেন। আপনি চ্যালেঞ্জ করে বললাম আপনাকে, ডাক্তারকে 10 টাকা আপনার দিতে হবে না। আর যদি আপনার দাঁত নড়াচড়া করে, নাড়া বেশি লড়লে হবে না, যদি কম নড়ে, হালকা লড়ে দাঁত, এরকম যদি অবস্থা হয়ে থাকে, আর একটা ঔষধ এটার সাথে আপনাদেরকে আমি এটা দিলাম, 1-এর সাথে 2 এটা দিলাম একটা নিজের থেকে একটা বকশিস হিসাবে। সেটা হলো কি দিবেন আপনারা, দাঁত যদি নড়াচড়া করে, বকুল ফুল সবাই চিনেন, সেই বকুল গাছের ছাল, আপনি বকুল গাছের ছাল নিবেন, মাত্র 250 গ্রাম পরিমাণ বকুল গাছের ছাল নিবেন। ছাল নিয়ে সেই ছালটাকে মাত্র 2 কাপ পানি দিয়ে ওটার ভিতরে জাল করবেন। 2 কাপ পানি, সর্বোচ্চ 2 কাপ পানিতে দিয়ে জাল করবেন। যখন সেটা গরম হয়ে যাবে, গরম হালকা কুসুম গরম থাকিতে নামিয়ে এটা দিয়ে কুলকুচি করবেন। এইভাবে যদি করতে পারেন আপনি 2 সপ্তাহ, আপনার নড়া দাঁত শক্ত হয়ে যাবে। আপনি করে দেখুন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তর্ক করলে কোনো জবাব পাবেন না, কারণ তর্ক আমি পছন্দ করি না। আমি যতটুকু সত্য ততটুকু আপনাদেরকে বললাম, যতটুকু করে মানুষের উপকার করতে পেরেছি সেটাই আপনাদেরকে দিলাম। আপনারাও মানুষের অবশ্যই উপকার করতে পারবেন। আমার চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র যা কিছু আছে আপনার যদি প্রয়োগ করতে হয়, ব্যবহার করতে হয়, আমার অনুমতি নিয়ে ব্যবহার করতে হবে। আমি যেভাবে বলবো সেভাবে যদি করেন কাজ হবে। আমি যদি বলবো যব আমার কাছে অনুমতি ছাড়া আপনি কাজ করবেন, কাজের সফলতা কিন্তু পাবেন না। বলে দিলাম কথাটায়, কষ্ট নিবেন না, কারণ এই গুরুমুখী এই বিদ্যা দিয়ে আমি কাজ করি, এই জিনিস দিয়ে, ঔষধ দিয়ে আমি কাজ করি, সেই জিনিস আপনাদের হাতে তুলে দিব। আর আপনারা ওই ঠিকভাবে ভিডিও দেখবেন না, টেনে ভিডিও দেখে আপনারা কাজ করতে থাকবেন, দেদারসে কাজ করবেন, তখন আর গুরুজিরে চেনার সময় থাকে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কথাটা বললাম। ভিডিও আপনি পরিপূর্ণ দেখবেন, খুব ভালোভাবে কথাগুলো শুনবেন, কাজ করবেন, কাজে সফলতা আসবে।
আপনারা যদি এই ছাড়া যদি কাজ করেন, টেনে 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 ভিডিও দেখলেন, তন্ত্র মন্ত্র নিয়ে কাজ করবেন, যন্ত্র নিয়ে কাজ করবেন, লাভ কিন্তু হবে না। আমি কিন্তু বললাম, সেখানে আমি পারমিশন দিলে আপনি সুফল পাবেন না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।